বেশি ছুটে বেরিয়েছিলেন, কিন্তু কোথাও জুলকারনাইন আবু হায়াতের পানির সন্ধান পাননি। অপরদিকে খিজির আলাইহিসসালাম বিচ্ছিন্ন হয়ে ছুটতে ছুটতে বা খুঁজতে খুঁজতে এক অন্ধকার জগতে পৌঁছে গেলেন। তার সাথে ছিল সেই মূল্যবান পাথর যা অন্ধকারও ঝলমল করতে। খিজির আলাইহিসসালাম তার ব্যাগ থেকে বা থলের থেকে সেটি বের করে পথ চলতে লাগলেন। সত্যি বলতে আল্লাহ তাআলা খিজির আলাইহিসসালামকে হাঁটতে হাঁটতে বা চলতে চলতে সেই কূপে কাহাফের নিকট পৌঁছে দিয়েছিলেন। তিনি এক অন্ধকার জগতে চলে গিয়েছিলেন। মূল্যবান পাথরের ঝিকঝিক আলোর মাধ্যমে তিনি কূপে কাহাফ অর্থাৎ পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন। খিজির আলাইহিসসালামের হাতে থাকা সেই মূল্যবান পাথরের মাধ্যমে তিনি গুহার ভিতরে ছুটে গেলেন এবং খুঁজতে লাগলেন আবু হায়াতের পানি। আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর কি অশেষ মেহেরবান। তিনি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলেন যে তার থেকে কিছুটা দূরে দুধের মতো সাদা কিছু পানি খুব গভীর থেকে উঠতেছে এবং খুব ঝলমল করতেছে। তিনি ওই পানি দেখে বুঝতে পারলেন যে এটা হয়তোবা আবু হায়াতের পানি হতে পারে, কারণ এটা দুধের চেয়েও সাদা, পেশপের থেকে বেশি সুগন্ধি ছিল। তিনি গান শুনতে পেলেন, তাই তিনি ওই পানির দিকে ছুটে গেলেন এবং তিনি যখন ওই পানির কাছাকাছি পর্যন্ত গেলেন তখন প্রায় আবু হায়াতের পানি নিচে নেমে যেতে লাগলো, অর্থাৎ ওই আবু হায়াতের পানি তখন উঠে আবার নিচে চলে যেতে লাগলো। আর ঠিক এক সময় খিজির আলাইহিসসালাম দ্রুত ওখানে গেল এবং তিনি ওই পানি পান করলেন। এরপর তিনি দেখতে পেলেন যে তার ক্লান্তি দূর হয়ে গেল। তিনি দেখলেন যে তার উজ্জ্বলতা বেড়ে গেল এবং তিনি বুঝতে পারলেন যে তিনি আবু হায়াতের সন্ধান পেলেন। এরপর খিজির আলাইহিসসালাম দ্রুত সেই স্থান ত্যাগ করতে চাইলেন এবং তিনি চাইলেন যে জুলকারনাইনকে সে পথের বা সে অনুসন্ধান দেওয়ার জন্য, যাতে জুলকারনাইন সে আবু হায়াতের পানি পান করতে পারে। কিন্তু অচিরে বা দ্রুত খিজির আলাইহিসসালাম তার হাতে থাকা সেই মণিমুক্ত পাথরটি হারিয়ে পেলেন। এর ফলে খিজির আলাইহিসসালাম পথ ভুলে যায় এবং পথ হারিয়ে ফেলে। এরপর থেকে খিজির আলাইহিসসালামের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অনেক ঐতিহাসিকবিদরা বলে থাকেন যে খিজির আলাইহিসসালাম এখনো বেঁচে আছেন। আসলে খিজির আলাইহিসসালাম কি এখনো বেঁচে আছেন নাকি তিনি চলে গেছেন এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে জানি না বা স্পষ্টভাবে আমাদের কোনো ধারণা নেই। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একটি হাদিসে তার পরবর্তী 100 বছরের কোনো মানুষ বেঁচে থাকবে না, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী 100 বছর পর